আয়না ঘর কি? কি বলেন ঠিক কিনা? আয়না ঘর কি? আয়না ঘর সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না, আমরা জানতাম না। গুম করা ঘর, রাতারাত এসে মানুষকে অ্যারেস্ট করে, ভালো মানুষগুলোকে অ্যারেস্ট করে, আর ওই গুম করে নিয়ে যায় ওই আয়না ঘর। ওই স্বৈরাচারীর আয়না ঘরে নিয়ে যে শত শত মানুষ হাড্ডিসার এমন জায়গা, না পাবেন আপনি ঘুরবার, না পাবেন এইদিকে ঘুরতে পারবেন না, না পাবেন এইদিকে ঘুরতে, এমন এক জায়গা কোণঠাসা, এবং ওই জায়গায় শাস্তি। এবং যারা ছিল তাদের মধ্যে সাক্ষাৎকারে বলল, সেখানে বাইরের কোনো আবহাওয়া আসে না, বাতাস আসে না। সেই জায়গার মধ্যে যখন ফ্যানগুলো চলে খুব স্পিডে, অনেক শব্দ, আর ফ্যানটা যখন অফ হয়ে যায় তখন খালি এক একটা রুম থেকে খালি কান্নার আওয়াজ আসে, শুধুমাত্র কান্নার আওয়াজ, ফ্যানটা যখন অফ হয়ে যায়। কি রকম কষ্ট! এই আয়না ঘরের মধ্যে রেখে এই স্বৈরাচারী কত মানুষকে শেষ করছে, কথা বলেন ঠিক কিনা? কত জ্ঞানী মানুষকে শেষ করছে, কত আলেম ওলামাকে শেষ করছে, কত বুদ্ধিমান মানুষ যারা দেশ সংরক্ষণ করতে পারতো তাদেরকে বিদায় করছে ভাবে, কথা বলেন ঠিক কিনা? আমরা সৎকর্মশীল তাকওয়াবান যারা, কোনো দলমত বুঝি না, তাকওয়াবান সৎকর্মশীল যারা, তাদের সাথেই থাকতে হবে। কথাকার? জোরে বলেন কথাকার? আল্লাহ বলছেন সৎকর্মশীল যারা হবে, ন্যায়পরায়ণ যারা হবে, খোদাভীরু যারা হবে, তাদের সাথে তোমরা থাকো, এবং আল্লাহ তাদেরকে সফলতা দান করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ন্যায়পরায়ণ, আজকে আমরা জানতাম না আয়না ঘর কি। কি বলেন ঠিক কিনা? আয়না ঘর কি? আয়না ঘর সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না, আমরা জানতাম না। গুম করা ঘর, রাতারাত এসে মানুষকে অ্যারেস্ট করে, ভালো মানুষগুলোকে অ্যারেস্ট করে, আর ওই গুম করে নিয়ে যায় ওই আয়না ঘর। ওই স্বৈরাচারীর আয়না ঘরে নিয়ে যে শত শত মানুষ হাড্ডিসার এমন জায়গা, না পাবেন আপনি ঘুরবার, না পাবেন এইদিকে ঘুরতে পারবেন না, না পাবেন এইদিকে ঘুরতে, এমন এক জায়গা কোণঠাসা, এবং ওই জায়গায় শাস্তি। এবং যারা ছিল তাদের মধ্যে সাক্ষাৎকারে বলল, সেখানে বাইরের কোনো আবহাওয়া আসে না, বাতাস আসে না। সেই জায়গার মধ্যে যখন ফ্যানগুলো চলে খুব স্পিডে, অনেক শব্দ, আর ফ্যানটা যখন অফ হয়ে যায় তখন খালি এক একটা রুম থেকে খালি কান্নার আওয়াজ আসে, শুধুমাত্র কান্নার আওয়াজ, ফ্যানটা যখন অফ হয়ে যায়। কি রকম কষ্ট! এই আয়না ঘরের মধ্যে রেখে এই স্বৈরাচারী কত মানুষকে শেষ করছে, কথা বলেন ঠিক কিনা? কত জ্ঞানী মানুষকে শেষ করছে, কত আলেম ওলামাকে শেষ করছে, কত বুদ্ধিমান মানুষ যারা দেশ সংরক্ষণ করতে পারতো তাদেরকে বিদায় করছে ভাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সজাগ হতে হবে। আমরা তাদের প্রতিশোধ নিতে চাই না, মুসলমান প্রতিশোধ নিতে চায় না, মাফ করে দেওয়াকে পছন্দ করে, কথা বলেন ঠিক কিনা? মাফ করে দেব আমরা তাদেরকে ক্ষমার দৃষ্টিতে তাকাবো, ক্ষমা করে দেব। কেননা যারা ক্ষমাকারী এদেরকে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। এবং তারা যেন এখনো ফিরে আসে, এখনো যেন যারা বড় বড়, তারা তো নাই, উধাও, দেশ থেকে উধাও। এখন চালাসা মুন্ডারা, তোমরা ছোট, যেখানে আছো সেখানে তোমায় নিজ নিজ ইয়ানফসি কিয়ামতের ময়দানে যে ঘটনা হবে সেই ঘটনা আজকে দুনিয়াতে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা তাদের প্রতিশোধ নিতে চাই না, আমরা কারো ক্ষতি করতে চাই না, কোনো উপাসনালয় আমরা ক্ষতি করব না, কোনো সম্পদ, দেশের সম্পদ আমরা ক্ষতি করব না, কি বলেন ঠিক কিনা? আমরা ক্ষতি করব না, আমরা প্রতিশোধ নিতে চাই না। যদি আমরা প্রতিশোধ নেই, তারা যেমন বলেছিল ওই রাজাকারদের বিচার করব, এখনো বিচার করবে। আল্লাহ তো ক্ষমা করে দেয়, আপনি ক্ষমা না করার কি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ক্ষমা করে দেয়, তাহলে আপনি ক্ষমা না করার। এই জন্য আমরা ক্ষমাকারী, আল্লাহ যেহেতু ক্ষমাকারী, আমরাও তাদেরকে আমরা ক্ষমার দৃষ্টিকোণে তাকাবো, আমরা তাদেরকে প্রতিশোধ নিব না। যদি
আমরা প্রতিশোধ নেই, তাহলে তার মধ্যে আর আমাদের মধ্যে কোনোই তফাৎ থাকলো না। কথা বলেন ঠিক কিনা? কোনোই তফাৎ থাকলো না। কুত্তা যদি আপনাকে কামড় দেয়, আপনি কি ঘুরে ফিরে আবার কুত্তাকে কামড় দিবেন? কথা বলেন, কামড় দিবেন? কামড় দেওয়া যাবে না। এজন্য আমাদের শান্ত থাকতে হবে, শান্ত থাকতে হবে। তারা চাবে দেশটাকে কিভাবে নৈরাজ্য সৃষ্টি করে, কিভাবে দোষ চাপিয়ে দেয়, এরকম তারা চেষ্টা করবে। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন কোন নৈরাজ্য না হয়। আমরা মন্দির পাহারা দেব। কথা বলেন ঠিক কিনা? মন্দির পাহারা দিব, হিন্দুদের পাশে দাঁড়াবো, হিন্দুদের সম্পদ এবং অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের পাশে আমরা দাঁড়াবো। কেননা আপনি রাজনীতিক কোনো বিষয় নিয়ে যদি আপনি দ্বিধাদ্বন্দ্ব ধরে থাকেন, তাহলে এটা ভালো হবে না কাজটা। কথা বলেন ঠিক কিনা? ভালো হবে না। আপনি মরে যাবেন, আপনি মরার পর আপনার বাড়ির পাশের মানুষই আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাজনীতি কোন দল নিয়ে আমরা সবাইকে মাফ করে দেবো ইনশাল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবং আমরা দ্বন্দ্ব করব না, আমরা দ্বন্দ্ব করব না। সময় আসবে, সময় সব বলে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক এবং দ্বীনের পথে অটল থাকার এবং মানুষকে ক্ষমা করার তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।